আপনার স্টাইল আমাদের সেলাইয়ের ছোঁয়ায় নিখুঁত করুন। এই স্লোগানকে ধারণ করে দীর্ঘ ৪৫ বছর যাবৎ গুণগত মান ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম লালখান বাজারস্থ ডিকেন্স ফেব্রিক অ্যান্ড ট্রেলার্স এই প্রতিষ্ঠানটি। তাদের এই নিখুঁত সেলাইয়ে গ্রাহকরা ফিরে আসেন বারবার। শুধু সেলাই নয়, বিভিন্ন দেশ থেকে নামি দামি ব্র্যান্ডের কাপড় নিয়ে আসেন এবং গ্রাহকের পছন্দ অনুযায়ী সুদক্ষ কারিগর দ্বারা পোশাক তৈরি করে থাকেন। তাদের কাজ এর গুণগত মান সম্পর্কে জিজ্ঞাসা করলে তাদের এক নিয়মিত গ্রাহক বলেন, আমি ডিকেন্সের গত 10 বছর যাবৎ একজন কাস্টমার। ডিকেন্সে যতবারই এসেছি ততবারই ভালো প্রোডাক্ট ডিকেন্সের পক্ষ থেকে আমাকে দেয়া হয়েছে। আমার ফর্মাল শার্ট এবং প্যান্ট, আমি যাই অফিসিয়াল কাপড় পরি, সব কাপড়ই গত 10 বছর যাবতই আমি ডিকেন্স থেকেই তৈরি করে নিয়ে যাচ্ছি। কারণ হচ্ছে ওনাদের যে কোয়ালিটিটা এবং কাপড়ের যে গুণগত মান, ওনাদের সেলাইয়ের মান, ওনাদের ফিটিংস সব কিছুই আমার খুবই পছন্দ। তারই ধারাবাহিকতায় আমি এবারও এসেছি ওনাদের কাছ থেকে আরও একটি স্যুট, প্যান্ট এবং শার্ট ফর্মাল সেলাই করার জন্য। আর মাঝে মাঝে আমি ওনাদের স্যুটও ব্যবহার করি। ওনাদের স্যুটের কাপড়ও অত্যন্ত মানসম্মত। ওনারা বাইরে থেকে স্যুটের কাপড় নিয়ে আসেন এবং ওনাদের নিজস্ব দক্ষ কারিগর যারা আছে তাদেরকে দিয়ে ওনারা সেলাই করান। সো ফিটিংসটাও আমার খুব ভালো হয়, সেই জন্য মাঝে মাঝে ওনাদের কাছ থেকে আমি স্যুটও তৈরি করে ব্যবহার করি। আর প্রাইসের ব্যাপারে আমি খুব হ্যাপি। ওনাদের প্রাইসটা সবসময় রিজনেবল থাকে। মাঝে মাঝে আমি অন্য টেইলর্স যারা আছেন ওনাদের কাছে গিয়েও দেখে আসি যে ওনাদের কি অবস্থা, প্রাইস কেমন, বা ওনারা কত প্রাইসে সেলাই করছেন। সেদিক থেকেও আমি হ্যাপি, কারণ ওনারা রিজনেবল প্রাইসে ওনাদের কাপড়গুলো সেল করছেন এবং সেলাইয়ের যে খরচটা সেই খরচটাও নিচ্ছেন। সো এদিক থেকে আমি হ্যাপি। এবং ওনারা ডেলিভারির সময়টা অনেক ভালোভাবে মেনটেন করে। ওনারা যে ডেটটা ওনারা দিয়ে থাকে ডেলিভারি দেওয়ার জন্য, ওনাদের কমিটেড ডেটটা ওনারা সবসময় ওনারা ফুলফিল করেন। আমি মোস্ট অফ দ্য টাইম আমি ওনাদের কাছ থেকে এক্সপেক্টেড ডেলিভারি টাইম অনুযায়ী ওনারা যে ডেলিভারি ডেটে মালটা ডেলিভারি করবেন বলে থাকেন ওই ডেটেই আমি পেয়েছি। ডিকেন্স ফেব্রিক্স অ্যান্ড ট্রেলার্স এর দীর্ঘ এই পথচলা প্রতিষ্ঠান এর প্রোপাইটার মোহাম্মদ আলী হাসান ও ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর রহমান রনি তাদের বক্তব্য তুলে ধরেন। এখন আমরা হইলাম আদি টেইলার্স। আমরা কাপড় নিখুঁতভাবে কালেকশন করি এবং আমরা সমস্ত দেশ থেকে কাপড় কালেকশন করি। বিশেষ করে স্যুটের কাপড় ইংল্যান্ড, আমেরিকা। এখন ইংল্যান্ড আমেরিকার কাপড় কিছু কম। এখন আমরা বিশেষ করে ইন্ডিয়ার থেকে বেশি আমরা কালেকশন করি। এবং ইন্ডিয়ার যার কাছ থেকে কাপড় রেমন্ড, ডিকজাম, ভিমল, রেড অ্যান্ড টলার, সিয়ারাম, এই সমস্ত কাপড়গুলি আমাদের কাছে আছে। এবং ইংল্যান্ডের যে সমস্ত ভালো স্যুটের কাপড় এবং ইটালির যে সমস্ত ভালো কাপড়, ইটালিরও স্যুট পিস আমাদের কাছে আছে এবং এগুলো অনেক কস্টলি। আমরা কোনো খারাপ কাপড় কোনো কালেকশন করি না, যেহেতু আমরা কাপড় চিনি। আমরা ভালো ভালো কাপড়ই আমরা কালেকশন করে থাকি। আমরা শুধু এরকম না যে কাপড় বিক্রি করি এবং করি, আমরা কাপড়ও বিক্রি করি এবং এটার মান সঠিকভাবে নির্ণয় করে আমরা সেলাই করি। আমাদের কাছে সব ধরনের মেশিন আছে। ফিউজিং মেশিন আছে, তারপরে হোল মেশিন আছে, তারপরে ব্লাইন্ড স্টিচ মেশিন আছে, সেলাই মেশিন আছে। এগুলো সব ব্র্যান্ডেড মেশিন আছে আমাদের কাছে। যেমন সেলাই মেশিনগুলো আগে আমরা কিনছি জাপান থেকে, এখনও জাপানি মেশিন আছে আমার কাছে। এখন কিছু কিছু মেশিন বেরিয়েছে চায়না, সেটাও বেশ উন্নত মানের। এগুলো আছে, এগুলো একদম আমরা নিউ কিনি। সেটা ফিটিং মাপ বলতে আমরা ওইটাই কাস্টমারকে আমরা বলি যে সঠিক প্যান্টটা যেখানে আপনি পরবেন ঠিক সেখান থেকেই কোমরের মাপ নিতে হবে, লম্বার মাপ নিতে হবে। সমস্ত মাপগুলো কাস্টমারের চাহিদা মতো নিতে হবে। যে যেরকম বলে আমরা ওই রকমই বলি, মাপ নেই এবং অ্যাকর্ডিং টু মাপ আমরা এগুলো সেলাই করি। কাস্টমার যেরকম চায় আমরা সেরকমই আমরা এগুলো দিই। এটা শীতকালীন এমনি কাজ করে শেষ করা যায় না। আর যারা নাকি এরকম কম পয়সা কাপড় এবং সেলাই সহ অনেক কম রেটে বানাচ্ছে, ওদের এগুলো ঠিক না, সঠিক ঠিক না। ওদের মজুরি পয়সার থেকেও কাপড়ের দাম আসে না। আর কাপড় তো সব অন্যরকম, একদম বাজে বাংলাদেশি কাপড় বা একদম লো কোয়ালিটির কাপড় দিয়ে রসুন বানায়। কিন্তু আমাদের তো একটা গুডউইল আছে মার্কেটে। হ্যাঁ, আমরা তো মোটামুটি ভিআইপি ক্লাসের দোকানদার। আমরা ওই রকম তো আমরা করতে পারি না, কারণ আমাদের একটা গুডউইলের ব্যাপার সেবার আছে।
আমরা কোনো খারাপ জিনিস খুব একটা কম দামে আমরা নিতেও পারি না, আর একটা খারাপ জিনিস আমরা দিতেও পারি না। হ্যাঁ, কম নেই, আমরা কিছুটা কম নেই, কাস্টমারের একটু রিকোয়েস্টে কিছুটা কম নেই, একেবারে যে কম খুব একটা কাস্টমারকে কনসিডার করি না তা না, কনসিডার করি, কিন্তু এটা একটা নিয়মের ভিতরে। কিন্তু আমরা এত আধা আধি হিসাবে অর্ধেক মূল্য নিয়ে যে সুট সেলাই দিই কাপড় সহ, সেটা আমাদের পক্ষে সম্ভব না। আমি কাজ করতেছি আজকে, আমি প্রথম ঢাকায় ছিলাম, আমি চিটাগাংয়ে আসছি আজকে 45 বছর, ঢাকায় আমি করছি প্রায় 10 বছর, তো চিটাগাংয়ে আমি আসছি আজকে 45 বছর। আমি এসে প্রথমে এই দোকান নেই, এক নিউ মার্কেটে যে নিউ ডিকেন্স টেলার ছিল এটার সাথেও আমরা রিলেটেড ছিলাম। তো নিউ মার্কেট, এখানে মার্কেট যখন চালু হয়, এই মার্কেটটা কোনো এক সময় খুব ভালো মার্কেট ছিল, খুব জমজমান মার্কেট। এই এখন দোকানটা হলো 1350 স্কোয়ার ফিট। আমাদের ডিকেন্স টেলার্সে এটা প্রায় 40 বছর হয়ে গেছে, এটা একটা অনেক পুরাতন একটু টেলার্স। এই 40 বছরে আমরা কাস্টমারদের কাছ থেকে অনেক সেবা দিয়ে থাকি, এবং আমাদের কাছে বাহিরের এবং বিভিন্ন ব্র্যান্ডের ইন্ডিয়ান সিয়ারাম, ডিকজাম, র্যামন্ড, গোয়ালিয়রের কাপড়গুলো আমরা সংগ্রহ করে থাকি, এবং কাস্টমারদের চয়েস অনুযায়ী আমরা কাপড় নিয়ে আসি, এবং কাস্টমারদের তৈরি করার জন্য তাদের যা যা দরকার হয় আমরা সেইভাবেই এই কাজটা করে থাকি, এবং আমাদের সুদক্ষ কারিগর দ্বারা আমাদের সেলাইগুলো নিখুঁতভাবে করা হয়, এবং কাস্টমার যদি তার জরুরি ভিত্তিক তারা যে স্যুট তৈরি করতে চায় তার সেবাও আমরা দিয়ে থাকি। তাছাড়া আমাদের দোকানে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, শেরওয়ানি এগুলো সেলাই করে থাকি আমরা।